السماوات والأرضين الصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
তাদের ঠিকানা আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ কি তোর হবে না আল্লাহ 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 ওমর ওসমান হযরত আলী রাসূলুল্লাহ গেল চলি আল্লাহ 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 ওমর ওসমান হযরত আলী রাসূলুল্লাহ গেল চলি আদম হইতে এই পর্যন্ত আল্লাহ 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 আদম হইতে এই পর্যন্ত ফিরে তো কেউ আইল না আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ কি তোর হবে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল হাবিবুর রাউফুর রহিম مولاي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী পরিচ্ছন্নতা রহিপুর রায়হানিয়া দরবার শরীফে ৮০তম পবিত্র বার্ষিক কোর্স মোবারকের দরবারের বর্তমান সরদারনশী পীরে তরিকত হযরত মৌলানা আশিক ইলাহি ফকির পীর সাহেব মুতাজিলুল আলী উপস্থিত নায়েবে সরদারনশী মুফতি শাহজাদা মৌলানা মোহাম্মদ ইয়াকুব আলী চিশতি সাহেব সহ আমাদের আজকের মাহফিলে উপস্থিত মেহমানদার দরবার শরীফের সুযোগ্য খলিফায়ে দরবারে গৌসুল আজম বাদারি জনাব শাহ মোহাম্মদ ইকবাল কবির আল-বাদারি সাহেব পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকানে আউলিয়া আশিকানে তরিকত আশিকানে রহিপুর দরবার শরীফ পর্দানিশিন আশিকা মুমিনা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে আরশে আজিমের দরবারে অগণিত অনন্ত শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ৮০তম হরিপুর দরবার শরীফের ৮০তম বার্ষিক কোর্সে বাকি আবহাওয়া অনুকূলে রেখে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। এসে আমরা গুনাহগার আমাদের এই নাপাক জবানে আল্লাহ পাকের পুত্র পবিত্র কয়েক মর্তবা জিকিরের পাক, নবী পাকের পুত্র পবিত্র কয়েক মর্তবা দুরূদের পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। সেজন্য মহান রব্বে করিমের দরবারে
জবান করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দরবারে বসে পাক এবং আমাদের আশা দেওয়া হাজিরি কবুল আর মঞ্জুর করুন, সবাই বলি আমিন। তো আমরা সময় বেশি দীর্ঘায়িত করব না, আলোচনা হয়েছে, পরে আমার আর কর্মসূচি আছে, সেই দিকে খেয়াল করে আমাকে সংক্ষেপে কোরআন এবং সুন্নাহর আলোকে ওই আউলিয়াদের দরবারে আমরা কেন এসেছি, কেন আসতে হবে, আমাদেরকে কেন বায়াত গ্রহণ করতে হবে, ইসলাম গ্রহণ করার পরে নামাজ রোজা হজ যাকাত করার পরে আবার কেন সব কিছুর প্রয়োজন, মাজার কেন করতে হবে, মাজারের উপরে আবার গিলাপ দিতে হবে, গিলাপের উপরে আবার ফুল দিতে হবে, তারপরে সামা কাওয়ালি করতে হবে, অনেক রকমের কাজকর্ম একজন একটা ওলিয়া দরবারে পায়। কথা বলে ঠিক কিনা? এগুলো আমরা যারা এগুলার ভক্ত, এগুলার আসে, এসব কিছুর পিছনে কোরআন এবং হাদিসের দলিল আদিল্লা ইসলামের মধ্যে আছে না নাই, সেগুলোও তো আমাদের কিছু কিছু জানা দরকার আছে। কারণ বর্তমান সময় সমাজ প্রেক্ষাপট খুবই খারাপ, ফিতনা ফাসাদ বেদাত হারাম শিরক ইত্যাদি কথা বাতাসের মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েরা বড় হইতেছে, কিন্তু প্রকৃত ইসলাম কোনটা, প্রকৃত ধর্ম কোনটা, আল্লাহ রাসূলকে কিভাবে পাওয়া যায়, তাদের সন্তুষ্টি কিভাবে অর্জন হয়, সেই পথ থেকে বর্তমান সময়ে মানুষদেরকে শুধু দূরে সরিয়ে দেওয়া যাচ্ছে। মানুষগুলো আর মানুষ থাকতেছে না, এই মানুষগুলো দাড়ি টুপি পাগড়ি পরে অমানুষ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মসজিদে জুতা মারামারি করে, জায়নামাজ পড়ায় দেয়, ওলি আল্লাহর দরবারে হামলা করে, মাজারে হামলা করে, নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, হাসেন নাসেরের বিরুদ্ধে কথা বলে, নবীর নূরের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিয়ার বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? এইসব কাজ তো আমরা 1400 বছর পর্যন্ত কোনো মানুষের জীবনে দেখতে পাই না। আমরা দেখতে পাইছি আদম আলাইহিস সালামের জমানা থেকে এই পর্যন্ত এসব কাজকর্ম তো হলো শয়তানের। কথা বলে ঠিক কিনা? নবীকে তাজিম না করা, নবীকে সম্মান না করা, ওলি আল্লাহকে সম্মান না করা, এগুলা মানুষের চরিত্র না, এগুলা চরিত্র হলো শয়তানের। কার চরিত্র? শয়তানের। শয়তানের চরিত্র কিছু কিছু মানুষকে ধারণ করাইতেছে, কিছু কিছু মানুষকে। আজকে নবীর দরবার, ওলি আউলিয়াদের দরবার, যেখানে গেলে আল্লাহর খুশবু, আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত, নবীর প্রেম, নবীর শান, ওলি আল্লাহর প্রেম মহব্বত, আখিরাত, যেখানে গেলে মরা কলব জিন্দা হয়, ইলমে তাসাউফ অর্জন হয়, ইলমে লাদুনি অর্জন হয়, বাতিন সংশোধিত হয়, আমাদের দেহের ভিতরে আরেকটা দেহ আছে, সেই দেহ সম্পর্কে জানা হয়। এই সব কিছু যাদের কদমে গেলে জানা হয়। আজকে সেই কদম, সেই দরবারগুলোতে যাওয়া বেদাত হারাম শিরক ফতোয়া দিয়ে এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মানুষকে বিভ্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কারণ বাগদাদ এনে দেয় না এই দেশে, ইসলাম যারা এনে দিয়েছে তারা শুয়ে আছে মাজারের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে বসে নামাজ পড়ো, এই মসজিদের ব্যবস্থা যারা করে দিয়েছে তারা শুয়ে আছে মাজারের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাজারের সম্মান না করে মসজিদে ইবাদত করলে কোনো ইবাদতে কোনো কাজ হবে না। আগে মাজার, আগে দরবার, তারপরে মসজিদ। আগে ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর আস্তানা, ওলি আল্লাহর খানেকা, এরপরে আল্লাহর ওলিরা মসজিদ বানাইছে। বাবা শাহজালাল মসজিদ বানায় মসজিদের ভিতরে ছিল না। বাবা শাহজালাল এসে এক জায়গায় বসছে, দুইটা সাল লাগাই এক জায়গায় বসছে, ওইসব মানুষগুলোকে দাওয়াত দিয়েছে ইসলামের আদর্শ দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মারামারি কাটাকাটি হানাহানি পরিহার করে প্রেম ভালোবাসা আদর্শ দিয়ে মানুষকে ইসলামের পথে আনছে। নবীর প্রেম শিখাইছে, ওলি আউলিয়ার তাজিম সম্মান শিখাইছে, আল্লাহর পরিচয় শিখাইছে। যখন তারা নবী ওলির আল্লাহর পরিচয় পেয়ে মুসলমান হয়েছে, পাশে একটা ঘর বানায় নাম দিয়েছে মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। শুধু আমার কাছে আমার ঘরে থাকলে হবে না, মাঝে মাঝে আল্লাহর ঘরেও যাইতে হবে। আল্লাহর ঘরে গিয়ে শরীয়তের ইবাদত চলবে, আর পীর আউলিয়া মুর্শিদের ঘরে এসে তরিকতের ইবাদত চলবে। কথা বলেন ঠিক কি? শরীয়ত ছাড়া তরিকত নাই, তরিকত ছাড়া শরীয়ত নাই। আল্লাহর ওলির ঘর ছাড়া আল্লাহর ঘর নাই, আল্লাহর ঘর ছাড়া
দুইটা ঘর ঠিক রাখতে হবে। শুধু এক ঘরে দৌড়াদৌড়ি করলে হবে না। এই বর্তমান ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে কিছু কিছু কথাবার্তা আমাদের ব্রেনের মধ্যে স্মরণ করাই দিতে হয়, আমাদেরকে রাখতে হয়, কারণ প্রয়োজনে সেগুলা ব্যবহার করতে হয়। আমরা তো লাঠি ধরতে জানি না, অস্ত্র ধরতে জানি না। আমাদের কাছে যদি এই দলিল আদিল্লাগুলো থাকে, আমরা শুধু সেগুলা কোরআন হাদিসের দলিলগুলো পেশ করি, মারামারি কাটাকাটিতে আমরা নাই। ভালো লাগলে আসেন, একবার সালাম, ভালো লাগে না চলে যান হাজারবার সালাম। কথা বলে ঠিক কিনা? তারপরে আমরা হানাহানি মারামারি কাটাকাটিতে আমরা প্রেমে বিশ্বাসী, আমরা প্রেমিক মানুষ, আদববান মানুষ, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান, বেয়াদবে শয়তান। এজন্য সব সময় শিক্ষা দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মক্তবে যান, মাদ্রাসায় যান, খানেকায় যান, দরবারে যান, আগে শিক্ষা দেয় বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে শয়তানের রাজিমকে দৌড়াও। শয়তানের রাজিম, শয়তান দুই প্রকার। কয় প্রকার? শরীয়তের শয়তান, তরিকতের শরীয়তের শয়তান হলো তিনটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা। বড়, মেজো, ছোট। বড়, মেজো, ছোট। এই শরীয়তের তিন শয়তান থাকে এক দেশে। বলেন তো কয় দেশে? এক দেশে। এই দেশের নাম হলো সৌদি আরব। এই দেশের নাম সৌদি আরব। আর তরিকতের শয়তান হলো 60টা। এটা থাকে দুইটা দেশে, পাকিস্তান আর ইন্ডিয়া না। এই তরিকতের শয়তান 60টা থাকে দুই দেশে। এক দেশের নাম মানব দেশ, আরেক দেশের নাম চীনের দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত গোলামি পায়রবি করে আমি আল্লাহকে চিনা জানার জন্য। সুবহানাল্লাহ। ইবাদত করে করে আমরা আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। সেই ইবাদতের পরে আল্লাহ চিনা যায় না, আল্লাহর পরিচয় পাওয়া যায় না, এটা আল্লাহর ইবাদত না। এটা হলো কবর কালা করেন ইবাদত। কথা বলেন ঠিক কি না? নরুর ভাষার মতো এখানে কিছু কিছু মানুষের কবর কালা হয় না। এই চেহারাটাকে বানাইছে আল্লাহ। আল্লাহ বানানোর সময় এখানে কালা পড়লা দিছে না। কত সুন্দর কবর বানায় আল্লাহ। কোরআনে 30 পারায় বলেছেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরে সিনিনা। সুবহানাল্লাহ। ওয়াতুরে সিনিনা। সিনিনা মানে কি তোমারে সিনিনা না, এটা সিনিনা একটা জেলা। কোথায়? মিশরে। মিশরে সিনাই একটা জেলা আছে। এই জেলার মধ্যে একটা পাহাড় আছে। এই পাহাড়টা উপরের দিকে হলো 6 কিলোমিটার উঁচা। ঘুমায় গেছেন? সুবহানাল্লাহ বলেন। দেখছেন জীবনে 6 কিলোমিটার উঁচা পাহাড়? আমি দেখছি সেই পাহাড়ে গেছি, 3 ঘন্টা লাগবে পাহাড়ের উপরে উঠতে। বাকরটা ছিলাম সেই পাহাড়ের চূড়ায় এসে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলেন এই মিশরের সিনাই জেলার পাহাড়ের কসম, 3 ফলের কসম, জৈতুন ফলের কসম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কসম করতেছেন কেন? কসম তো আমরা করব, কারণ আমরা মাঝে মাঝে মিথ্যা বলি, মাঝে মাঝে সত্য বলি। এজন্য আমাদেরকে কসম করে বলতে হয়। আপনি তো যা বলেন সব সত্য বলেন, আপনি তো মিথ্যা বলেন না। আপনি কেন কসম করতেছেন? আপনার তো কসমের দরকার নাই। 3টা কসম করেছেন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনা পাহাড়ের কসম, সিনাই পাহাড়ের কসম। 3টা কসমের পরে কি বলতেছে? 3 কসমের পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি পৃথিবীতে যত চেহারা বানাইছি, সৃষ্টি জগতের যত চেহারা বানাইছি, ঘোড়ার চেহারা, গরুর চেহারা, পাখির চেহারা, টিয়ার চেহারা, ময়নার চেহারা, কাউয়ার চেহারা, হাঁসের চেহারা, মুরগির চেহারা আছে না নাই? সব চেহারার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা আমি আল্লাহ তুমি মানুষের বানাইছি। সুবহানাল্লাহ। আমরা যেটাকে সুন্দর বলি, কত সুন্দর পাখিটা যাইতেছে। আল্লাহ বলে বান্দা এটা তোর কাছে সুন্দর, আমি আল্লাহর কাছে তুই সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ 3টা কসম করে বলছে তোর চেহারাটাকে এত সুন্দর করে বানাইছি। এই আল্লাহর বানানো সুন্দর চেহারায় কালা দাগ ফালায় এক ধরনের মুসল্লি আছে না নাই? আচ্ছা বলেন তো নামাজ পড়ার
সেজদার কিছু শর্ত আছে। আপনি যখন নামাজে সেজদায় যাবেন, আগে কপাল দিবেন না আগে নাক দিবেন? আগে নাক। শর্ত হলো মাটিতে আগে নাক লাগবে, তারপরে কপাল লাগবে। এখন কিছু নামাজের দেখা যায় কপাল কালো নাক সাদা। আর কালো হলে তো আগে নাকটা কালো হবে, এরপরে কপালটা কালো হবে। তো তোমার দিন নাক কালো না কপাল কালো, তাহলে বোঝা যায় ডাল মে কুছ কালা है, ডাল মে কুছ কালা है। এ নামাজ পড়তে যায় না, এ ফাঁকায় ঘষাঘষি করতে গেছে। এই ঘষাঘষির নামাজ দিয়ে আল্লাহ পাওয়ার কথা বলেন ঠিক কি না? মনে করছে আল্লাহ বুঝি আল্লাহর ঘর মসজিদে না, আল্লাহ আল্লাহর ঘর মসজিদে না, আল্লাহ থেকে আল্লাহর বন্ধুর দরবারে। আমরা তো চিনতে ভুল করি, ঘর চিনতে ভুল করি। শোনো মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না, শোনো মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না। কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ গড়ে আল্লাহ থাকে না, কলবে মাওলানা মসজিদ গড়ে আল্লাহ থাকে না। এখানে কপালে দাগ করবে নামাজ পড়লে না, কোশ্চেন ছিল না। কোন ওলি আল্লাহর কপালে দাগ ছিল না। ওলি আল্লাহরা বরস্ত বসে বসে রাত কি রাত নফল ইবাদতে কাটায় দিয়েছে, সিজদার পর সিজদা দিয়েছেন, সিজদার পর সিজদা দিয়েছেন। তো আল্লাহ কোরআনে বলছে সীমা উজুহিম মিন আযহারিস সুজুদ, ওই যারা আমি আল্লাহকে সিজদা দিয়েছে, আমি আল্লাহ দেখবো তাদের কপালে কি আছে, সিজদার চিহ্ন আছে। ওই বেকুব মানুষগুলো বলছে আরে আল্লাহ তো কোরআনে বলছে সিজদার চিহ্ন লাগবে, তো সিজদার চিহ্ন তো ফলাইতে হবে কপালে না। এই সিজদা কালো সিজদার চিহ্ন না, কি চিহ্ন? ওই নূরে ইলাহি, আল্লাহর নূর কপালে হাসরের ময়দানে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা দিয়েছে রাতে দিনে গোপনে প্রকাশ্যে, তাদের এই কপাল দিয়ে কি বের হবে? নূর। এইটা হলো আল্লাহকে সিজদা দেওয়ার চিহ্ন। আর বেকুবে গিয়া বাক্কার মধ্যে ঘষাঘষি করে আল্লাহর বানানো সুন্দর চেহারাকে বিশ্রী বানায়। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখছেন ডাক্তার, এই ডাক্তার হলো পশুর ডাক্তার, গরুর ডাক্তার আছে না? আমাদের যেরকম শরীরের মধ্যে এক প্রকারের দাউদ রোগ হয়, এটা চুলকেতে চুলকেতে সরাইয়া গরু হয়, বড় হয়ে যায়। এই যে গরুর ঘাড়ের মধ্যে দেখবেন নাগল জোয়াল রাখতে রাখতে ঘাড়ের মধ্যে এটা অসুখ হয়, এটার কি আছে? চিকিৎসা আছে। তো এটা চিকিৎসা হলো লোহা গরম করে আরো কিছু দিয়ে সেক দিলে গরুর এটা ভালো হয়ে যায়। তো এইরকম দাউদওয়ালা রোগী গেছে এই পশুর ডাক্তার কাছে। এজ এ পশুর ডাক্তার, রোগী বলতে পারে না, রোগী তো জানে ডাক্তার ডাক্তার হিসেবে পরিচিত, তার ডাক্তার মনে করে তার কাছে গেছে, গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমার তো এখানে দাউদ, এটার কোনো চিকিৎসা আছে? আসেনি মানে চিকিৎসা আছে, তো কি চিকিৎসা করেন? টাকা চাই না এমনি দিব, উনি তো ওনার ওই বইয়ে পড়ছে এরকম দাউদ হইলে লোহা গরম করে লাগাই দিতে পারে। তো উনি লোহা গরম করছে, গরম করে ওনার হাতের মধ্যে লাগাই দিছে। এটা তো আগে যদুর আসলে ভালো আছে, লোহা লাগানোর পরে এটা আরো হয়ে গেছে, ডবল হয়ে গেছে, চিৎকার করতেছে আপনি কি চিকিৎসা করলেন? আমার তো রোগ ভালো হওয়ার কথা জায়গায় রোগ তো আরো বাইরে গেছে, জ্বালা যন্ত্রণা করতেছে। আমি বইরা ডাক্তার কাছে কেন ডাক্তার হইছে মানে কি করছেন দেখান তো, আমার কোন বই পড়ছেন বাইরে দেখো। যদি দাউদ হয় দাউদ হলে লোহা গরম করিয়া লাগাই দিবেন, ওরা ঠিক আছে নি? ঠিক আছে। ওই পৃষ্ঠাটা উল্টেছে, ওই পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী গরু হয়। এই পৃষ্ঠায় আছে যদি রোগী গরু হয়। ভাই মিয়া ডাক্তার, এখানে পৃষ্ঠায় লেখা তো পড়াতে শেষ হয় নাই, অপর পৃষ্ঠায় আরো পড়া আছে, ওখানে আছে যদি রোগী গরু হয়। এটা তো গরুর চিকিৎসা, ওই পৃষ্ঠা তো আমি বলি নাই, এই পৃষ্ঠা তো আমি মনে করছি লোহা গরম করে দাউদে লাগাই দিলে দাউদ ভালো হয়ে যাবে। এরা মনে করছে মসজিদে গিয়ে ঘষাঘষি করে দাগ ফেলাই দিবে, এই দাগ হাসরের ময়দানে আল্লাহ দেখবে যে হ্যাঁ যে নামাজ পড়ছে, করুণা না বুঝুবি না। দাগ হলো কিসের? নূরের দাগ, নূরের দাগ। আপনি চিনতে পারবেন, হরিপুর গ্রামে হাঁটবেন, হাইটা আপনি বলতে পারবেন এই লোকটা ওহাবি, এই লোকটা সুন্নি, এই লোকটা ওহাবি, এই লোকটা সুন্নি। আপনি হরিপুর গ্রামে কালকে হাঁটবেন, কারণ যে লোকটা সুন্নি
নাই, মনে হয় যেন কবর থেকে উঠে আসে। আল্লাহ আল্লাহ রাসূল তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটা ঘষাঘষির চিহ্নের কথা বলছে না, এটা হলো নূরের চিহ্ন। সুবহানাল্লাহ। মহব্বতে পড়ি আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। গোনাগারের গোনা ধরে নবী দরুদে আসমানের নিচ জমিনের উপরে মাঝখানটারে কি বলে জানেন? পৃথিবী। মাঝখানটাকে বলে পৃথিবী। এই পৃথিবীটাকে আল্লাহ চার ভাগে ভাগ করছে। আওয়াজ দিয়ে বলেন তো কয় ভাগে? চার ভাগে। তিন ভাগ একরকম আর এক ভাগ হলো আরেক রকম। এই তিন ভাগ, চার ভাগের তিন ভাগ হলো আসমানের নিচে জমিনের উপরে, তিন ভাগ হলো পানি আর পানি, আর এক ভাগ হলো এক ভাগ তিন ভাগ পানি। পানির ভাগ বেশি না মাটির ভাগ বেশি? পানির ভাগ বেশি। দেখবেন সাতপুর, শরীয়তপুর, খুলনা, মংলা, এই যে নদীর পানি, সাগরের পানি এসে ধাক্কা লাগে ওই সময়, ধাক্কা লাগে আবার ফেরত যাওয়ার সময় এত বড় একটা চাক্কা, মাটির চাক্কা নিয়ে যায়। একটা ঘর এক ধাক্কা দিয়া যাওয়ার সময় একটা ঘর নিয়ে যায়। মাটি খেয়ে বলে কিসে? পানি। আল্লাহ তাআলা সৃষ্টি করে চিন্তা করলেন, আর এই এক ভাগ মাটির উপরে মানুষ ঘর বানাবে, বিল্ডিং করবে, থাকবে, দেশের পর দেশ হবে, 200টা দেশের উপরে হবে, 850 কোটি মানুষ বসবাস করবে, মেল ফ্যাক্টরি করবে, মসজিদ করবে, খানাকা করবে, দরবার করবে, বাড়িঘর করবে। মাটি তো লাগবে, মাটি না থাকলে তারা থাকবো কোথায়? এই মাটিটাকে আল্লাহ পানির থেকে হেফাজত করার জন্য ছোট বড় পাহাড় করে প্রায় 22,000-এর বেশি। সৌদি আরব দেশে যাবেন, সব পাথরের পাহাড়। সীতাকুণ্ড, চট্টগ্রাম পাহাড় আছে না নাই? আছে। আমাদের গুলা বেশিরভাগ মাটি, কিন্তু আরব দেশে বেশিরভাগ বহুত পাথর পাহাড়। তারপরে জাবালে রহমত, জাবালে কোবাই, জাবালে নূর, ওই সিনাই পাহাড়, এরকম এক একটা পাহাড় একটার চেয়ে আরেকটা বড়, শক্তর চেয়ে শক্ত। এই পাহাড়গুলো বিভিন্ন জায়গায় পৃথিবীর বসাইয়া মাটিটাকে আল্লাহ তিন ভাগ পানির থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। মাটির উপরে কে বসবাস করবে? মানুষ। বাস এই শক্তিশালী পাহাড় বসাইছে মাটির উপরে, মাটির উপরে পাহাড় বসাইছে। মাটিটাকে রক্ষা করার জন্য মাটির উপরে পাহাড় বসায় রাখছে, যাতে পানিয়ে দিতে না পারে। হালকি খালকিকা শাদ্দুম মিনাল জাবাল। আল্লাহ তুমি যে এত বড় বড় শক্তিশালী পাহাড় একটা শক্তিশালী বসায়া মাটিটারে হেফাজত রাখছো, এর থেকে শক্তিশালী তোমার জিনিস তোমার কাছে কি আর আছে? আল্লাহ বলেন যে হ্যাঁ, এর থেকে আরো শক্তিশালী জিনিস আছে। আল্লাহ বলেন আল হাদিদু আশাদ্দু মিনাল জাবাল। ওই পাথরের পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আছে আমি আল্লাহর কাছে, সেটার নাম হলো লোহা। সেটার নাম লোহা। এটা
লোহা না। আপনি একটা ইট ভাঙবেন, একটা পাথর ভাঙবেন, কাঠ দিয়ে বাড়ি দিলে ভাঙবে? হাতুড়া দিয়ে বাড়ি দিতে হবে। হাতুড়াটা কি কাঠের না লোহার? লোহা। লোহা দিয়ে বাড়ি দিলে শক্তিশালী পাথর ভেঙে যায়। তাহলে লোহার শক্তি বেশি না পাথরের শক্তি বেশি? লোহার। হাল বিখালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। ওর এই পাথরের চেয়ে শক্তিশালী জিনিস কি আরো কি কিছু আছে? বলে হ্যাঁ, লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস আছে। বলে সেটা কি? আল্লাহ ওয়ান্নারু আশাদ্দু মিনাল হাদিদ। বলে লোহার চেয়ে শক্তিশালী জিনিসের নাম হইল আগুন। এই যে মাইক্রোস্ট্যান্ড, এটা কালকে আপনি এটা দিয়ে দাও বানাবেন, ছুরি বানাবেন, লয়ে যাবেন কোন দোকানে? কামারের দোকানে। কামারের দোকানে নিয়ে গেলে কামার এটা পানির ভিতরে দিবে না আগুনে দিবে? আগুনে দিবে। আগুনে দেওয়ার পরে 1 ঘন্টা পরে দেখবেন এটা এখন ছিল সাদা, ওটা হয়ে গেছে লাল। এখন ছিল শক্ত, তখন হবে নরম। আপনি এটারে যা খুশি তাই বানাইতে পারেন। তাহলে লোহার চেয়ে শক্তিশালী জিনিস হলো আগুন, কারণ আগুন লোহাকে নরম করে। মুহাম্মদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আগুনের চেয়ে পাওয়ারফুল জিনিসের নাম হইল পানি। আগুনের চেয়ে ক্ষমতা বেশি পানি। মনে করেন একটা বাজারে মার্কেটের মধ্যে আগুন লাগছে, আমরা কি মাটি মারবো না পানি মারবো? পানি কেন মারবেন? আগুন নিভে যাবে। পানি আগুনকে খেয়ে ফেলে। বাস, আগুনের চেয়ে শক্তিশালী হলো হাল বিখালকিকা আশাদ্দু মিনাল মা। এর তোমার শক্তিশালী জিনিস কি শেষ না আরো আছে? না, মাত্র শুরু, আরো তো আল হাওয়াউ আশাদ্দু মিনাল মা। তো পানির চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে রেডিও টেলিভিশনে খবর আসে 10 ফুট সাবিয়া বঙ্গোপসাগর থেকে পানি আসতেছে। চিটাগাংয়ের যারা সাগরের পার আছেন দৌড়ে সবাই চলে যান। এই যে সাগর থেকে পানিটা আসতেছে, এই পানিটা আনতেছে কি? ওখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বাতাসে, এই বাতাসে ঠেলা পানিটারে আনতেছে। 10 ফুট 12 ফুট পর্যন্ত হয়ে যায়, বাড়িঘর ডুবে ফেলে। তাহলে পানির চেয়ে ক্ষমতাশালী হইল বাতাস। শেষ না আরো আছে? বলতে না, আরো আছে। আল ইনসানু আশাদ্দু মিনাল হাওয়া। ওই বন্ধুরে, ওই প্রথম ছিল পাথরের শক্তি, এটার চেয়ে বেশি ছিল লোহার, লোহার চেয়ে বেশি ছিল আগুনের, আগুনের চেয়ে বেশি ছিল পানির, পানির চেয়ে বেশি ছিল বাতাসের। এই সবগুলো মিলে যত বড় শক্তি হবে তার চেয়ে বেশি শক্তিশালী হলো একজন মানুষ। একজন মানুষ। আগুনের চেয়ে পাওয়ারফুল, বাতাসের চেয়ে পাওয়ারফুল, পাথর, লোহা, এই সব কিছু থেকে বেশি শক্তিশালী হলো একজন মানুষ। এই মানুষ কারে কয়? জিজ্ঞেস করতে বলবো, সবাই বলবে আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ। কেউ কি ফেরেশতা কইব? কেউ কি জিজ্ঞেস করবো যে আমি জিন? জিজ্ঞেস কি করবো? মানুষ। এ দুনিয়ায় এখন তো
গিয়া টোকায় দেখবেন আরেকজন মানুষও নাই। মানুষ কারে কয়? মানুষ হলে কি হয়? আশরাফুল মখলুকাত, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক আসমান জমিন চন্দ্র সূর্য তারকা সব কিছুর রাজা হলো মানুষ। সুবহানাল্লাহ। মানুষ হলো বেহেশতের চেয়ে দামি বেশি, মানুষ হলো আরশে আজিমের চেয়ে দামি বেশি, মানুষ হলো সাত আসমানের চেয়ে দামি বেশি। তো মানুষ বুঝা হয়ে কই? মানুষ কারে কয়? আমরা নাকি শতকরা 99 জন মানুষের সংখ্যা জানি না। আমরা মানুষ মনে করি দুইটা চোখ, একটা নাক, একটা মুখ, 32টা দাঁত, দুইটা হাত, দুইটা পা, একটা পেট, একটা পিঠ, এই সুরতের যারা সে হলো মানুষ না। এটা মানুষ না। মানুষ কারে কয়? যে মানুষ হতে পারছে সে আল্লাহর ওলি হয়ে গেছে, নবীর বন্ধু হয়ে গেছে, বেহেশত এবার বসে আছে। এই মানুষটা কোন সময় খালি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। আরেক দল মোল্লা মুন্সি আছে আমাদেরকে ইবাদত শিখায় বেহেশতে যাবে লেখা। ইবাদত করো বেহেশতে যাওয়ার জন্য। বেকুব, বেহেশত বসে রইছে, মানুষ কোন সময় বেহেশতে যাবে আর বেহেশত দৈন্য হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে কি হইতে হবে? মানুষ হইতে হবে। একটা চেয়ার বানাইছেন এখানে, ওইটা পিসা হুজুরের চেয়ার, 7 বছর বানায় রাখছেন, একদিনও পিসা হুজুর আসে নাই। এই চেয়ারটার জীবন কোনো সার্থক আছে? কোনো মূল্য আছে? মূল্য নাই। এই চেয়ারটা পিসা হুজুর আসলে বলবে বেহেশত বানাইছে কি আল্লাহ বন্দার জন্য, আল্লাহর বন্ধুরা বেহেশতে থাকবে। তো আল্লাহর বন্ধুরা যদি না যায় তাহলে বেহেশতের কোনো দাম আছে? বেহেশতের কোনো দাম নাই। কিছু মোল্লাই বেহেশতের দিকে বাড়ায়, বেহেশতে আমার কাছে আসবে। আমরা কেন বেহেশতে যাব? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, বেহেশতের থেকে বড় হলো মানুষ। আমরা উপরের লেভেলের অফিসার, আমরা কি নিচের দিকে যাব? ডিমোশন হবে না প্রমোশন হবে? প্রমোশন। আরো উপরে আছে কি না এটা জানতে চাই। এর উপরে তার কিছু নাই। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ কারে কয়? মানুষ কয় প্রকার? মানুষের কি গুণ? কি গুণ থাকলে মানুষ হয়? এগুলা কোথায় স্কুলে কলেজে মাদ্রাসায় পাওয়া যায় না। মসজিদে মক্তবে বইয়ে কিতাবে পুস্তকে হাদিসের কিতাবে কোরআনের পাতায় লেখার কিতাবে এগুলা পাওয়া যায় না। পাওয়া যায় কোথায়? কামেল মুর্শিদের চরণে। সুবহানাল্লাহ। এই চরণগুলোতে না গেলে মানুষ হওয়া যায় না। এত শতকরা 90% হইল মানুষ, 10% আপনি মানুষ পাবেন। মানুষ হলো আশরাফুল। আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে এই মানুষের 3.5 হাত দেহের ভিতরে এই সবগুলো আছে। সুবহানাল্লাহ। আরশ বলেন, কুরসি বলেন, লৌহ বলেন, কলম বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, কাবা বলেন, বেহেশত বলেন, দুজক বলেন, যা কিছু আছে সবই 3.5 হাত দেহের ভিতরে আছে। এবার চিন্তা করেন, এটা গবেষণা করে বার করতে আমার কত বছর সাধনা দরকার। আগে নিজকে নিজে চিনতে হবে, আমি কে? এই ছোট্ট একটা প্রশ্ন, আমি কে? বাস, এটার উত্তর যদি আপনি জেনে যাবেন, বাস আর কোনো চিন্তা নাই। লা খাউফুন, আল্লাহ বলেন তোর কোনো ভয় নাই। যেদিন আমি নিজেরে নিজে চিনব। আল্লাহ বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনছে, নফস মানে এই সত্তা, যে তার জীবনটাকে চিনছে সে তার আল্লাহকে চিনে ফেলেছে। কারণ আল্লাহ 7 আসমানের উপরে থাকে না, 7 জমিনের নিচে থাকে না, আল্লাহ মসজিদে থাকে না, মক্কায় কাবা শরীফের ভিতরে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কোথায়? আল্লাহ তোমায় চিনতে গিয়ে করছি আমি বিষন্তায়। আল্লাহর চিনতে গিয়ে শুধু ঘুরতেছে আল্লাহ কোথায়। মক্কা শরীফ যায়, গিয়ে দেখে চতুর্দিক তো ঘুরছি, দরজা খুলে, দরজা খুলছে, ভিতরে দেখো ফাঁকা, এটা কেউ হায় হায় 7.5 লাখ টাকা খরচ করে আসি, আল্লাহর করে আল্লাহ থাকার কথা, আল্লাহর করে আল্লাহও নাই কেউ। এই কারে তখন সরকট দিলাম, 7টা সরকট দিতেছি আর ভাবতেছি একটু করে তো দেখা হইব আল্লাহ তো ভিতরে আছে। আমাদের আল্লাহ যেখানে থাকে সেই জায়গায়, আল্লাহর যে বাড়ি আছে, যে বাড়িতে আল্লাহ থাকে সেই বাড়িতে আমাদের খবর। 7 লাখ টাকা খরচ করতে খাইলা করে যায়, যে 7 বার তাওয়াফ দেই, অথচ যে বাড়িতে আল্লাহ থাকে ওই বাড়িতে যাইতে কোনো টাকাও লাগে না, ভাড়াও লাগে না, রিকশাও লাগে না, অটোও লাগে না, সাইকেলও লাগে না। আল্লাহর বাড়িতে যাইতে ওই বাড়ির কোনো খবর নাই।
এই মানব দেহ সাড়ে 3 হাত মানুষ হইতে হবে। মানুষ হইতে হলে কি কি লাগে? প্রথম লাগে আল্লাহর পরিচয় আপনার ভিতরে থাকতে হবে, নবীকে নবীর মতো মানতে হবে, সর্বগুণে গুণী মানতে হবে নবীকে, নবীর পক্ষে থাকতে হবে। নবী ইলমে গায়েব, হাতের নাজের নূর ইত্যাদি নিয়ে যত রকমের নবীর গুণ আছে এই গুণগুলোকে আপনাকে মানতে হবে। ওলি আউলিয়া শান মান মর্যাদা যার মধ্যে আছে সে হলো মানুষ, বাকিগুলো হলো জানোয়ার, বাকিগুলো হলো অমানুষ। আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের, এগুলো কি ছিল? এগুলো কি জিন ছিল? ফেরেশতা ছিল? কি ছিল? মানুষ। এগুলো ছিল সব মানুষের আগে কি অমানুষ, অমানুষ। আর আবু বকর, ওমর, ওসমান, আলী তারা মানুষ, তারা মানুষ। আল্লাহ আল্লাহ রাসূলের মারিফত পরিচয় তাদের ভিতরে ছিল, আর যেগুলোর ভিতরে ছিল না এটি রূপে মানুষ ছিল, গুণে হলো শয়তান, গুণে হলো অমানুষ। আর আবু বকর, ওমর, ওসমান, আলী তারা রূপেও মানুষ, গুণেও মানুষ। তো আমরা কি মানুষ হইতে চাই না অমানুষ হইতে চাই? মানুষ হইতে চাই। কারা কারা মানুষ হইতে চাই একটু হাত দিয়ে দেখাইবেন। মাশাআল্লাহ, ঘুমায় আছে অনেকে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে মানুষ হয়ে যাবে। প্রথমে শয়তান ভাগাইতে হবে, প্রথম শয়তান দৌড়াইতে হবে। শয়তানটা এসে আমরা মানুষ বানায়, শয়তানটাকে ভাগাইতে হলে কিছু অস্ত্র আছে, গুলি দিলে ভাগবো না। আল্লাহ আল্লাহ রাসূলের পীর মুর্শিদের নাম বড়ভাবে দিলে শয়তান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন হয় হাদিস শরীফে আছে শয়তান 40 মাইল দূরে যায়। সুবহানাল্লাহ। আযানে কান্না আল্লাহু আল্লাহ রাসূলের নাম, এই শয়তান ভাগে 40 মাইল। যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম, নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে বান্দাত, এগুলা যখন স্লোগান হয় তখন এই যে মানুষ রূপী শয়তান যেগুলো আছে এগুলাও ভাগে, আর জিন শয়তান যেগুলো আছে সেগুলাও ভাগে। এজন্য মাঝে মাঝে স্লোগানগুলো দিতে হয়। যদি মানুষ রূপে কোনো মানুষ শয়তান আসে থাকে এগুলা কি হবে? যখন আপনি ওয়াজ করতেছেন ভালো কথা সবাই শুনতেছে বসে বসে, সেই আপনি দাঁড়ায় যাবেন, আসেন সবাই দাঁড়ায় নবীকে সালাম দেই, তখন মানুষ শয়তান যদি আছে একটা একটা করে সাইড হইয়া বাইরে যাবে। আর যারা আশেপাশে তারা থাকবে নবীকে সালাম দিবে, এরকম আছে না কিছু মানুষ? মিলাদে কিয়ামত দাঁড়াইলে বসা আর ভালো লাগে না, একজন একজন করে পিছাইয়া। মাজার দেখলে ভালো লাগে না, জিয়ারত দেখলে ভালো লাগে না, আছে না এরকম কিছু লোক? এগুলো হলো মানুষ নামে অমানুষ শয়তান, মানুষ শয়তান। এই কোরআন শরীফের শেষ সূরায় বলছে জিন শয়তান আছে, মানুষ শয়তানও। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন মানে জিন, নাস মানে মানুষ। তো এখানে ওয়াসওয়াসা দেয়, এই দারেস না, এটা বেদাত। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলার সময় দারেস না, এটা বেদাত। এটা হলো মানুষ শয়তান, এখানে ওয়াসওয়াসা দেয়। আর এটা হলো জিন শয়তান। এই দুই সন্তান থেকে বাঁচতে হইলে এই সমস্ত হাতিয়ার লাগবে। তাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আশিতম বার্ষিক ওরস মোবারক জিন্দাবাদ, জিন্দাবাদ, হরিপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ স্বরে বলি মারহাবা, মারহাবা। মহব্বতে বলি সালাতুন ইয়া বাইরে শরীয়তে আছে 3 সন্তান, শয়তান সৌদি আরব থাকে। আর তরিকতে আছে 4 সন্তান, 4 শয়তান প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, জিনের ভিতরে থাকে, দুই দেশে। শরীয়তের শয়তান মক্কা শরীফে মিনার পাশে হাজিগণ দেখবে আরাফাত থেকে আসার সময় মুজদালিফায় সারাত্র থাকে, থেকে বসে 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 ভাত ধরে হাজিরা বজাইছে কত দূরে আছে কি করবে বলে যায় মারামারি করবে, কার কে বজাইছে মারামারি করবে, ও মারবে, কার মারবে
ছোট, ওইটা নাকি ছোট শয়তান। তিনটা হলো পিলার, পাক্কা ঢালাই করা পিলার। হ্যাঁ হ্যাঁ পিলার, পাক্কা ঢালাই করা পিলার। মারতেছে বলো শয়তান রে, মারতেছে পিলার রে, শয়তানের মারে। ওই মক্কা শরীফকে শয়তান মারে, নিজের ভিতরে যে শয়তানের এর কোনো খবর নাই। দেখছেন 7 লাখ টাকা খরচ করে মক্কাতে শয়তান মারে, আর নিজের ভিতরে যে শয়তান, এই শয়তানের খবর নাই। এই শয়তানের ওজনের সময় বেচ দিব 2 কেজি, ওজন মাইপাতে 2 কেজি 900 গ্রাম, 100 গ্রাম শয়তানের বেচ। এই শয়তানের খবর নাই। শয়তানের মারতে হবে না, মারতে হবে। এই শয়তানরে কিভাবে মারবো, সিস্টেম কোথায় আছে? ওই পুস্তকে না, ইমাম সাহেব জানে না, মাদ্রাসার হুজুরে জানে না, মুফতি সাহেব গিয়া বলেন হুজুর ভিতরে যে শয়তান, এগুলোরে ভাত্তার মারবো কিভাবে? মুফতি সাহেব কইবো এটা আমি কেন দেব? ভিতরে তুমি ফতোয়া লেখা নাই আমার কাছে, তালাক হইছে নি, তারপরে কিতা হইছে নি, তা এই ভাত্তার কেন মারে? এগুলো তো এগুলো জানাই নাকি? জাননেওয়ালা আছে। সেই স্কুলে এমনি ধারা, বিচার মানে জুয়ান পুরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। এই স্কুলে গেলে কেমন? হরিপুর স্কুল, গুরুসেন্দ্রপুর, গুরুসেন মাদ্রাসা, কুমিল্লা চট্টগ্রাম, আলিয়া মাদ্রাসা, এরা বইটা আমরা চিনিও না, জানিও না। হাদিসের কথা কও, এটা বলতে পারবো, সূরা আয়াতের কথা কও, এটা বলতে পারবো। এইসব কিছু আমরা তো জানবে কি? ওইটার লেগে আলাদা স্কুল আছে, এটার লেগে আলাদা মাদ্রাসা আছে। তো সেই মাদ্রাসার ধারা রাখবে, সেই মাদ্রাসাগুলো আল্লাহর ওলিদের দরবার। সুবহানাল্লাহ। কামেল পীর মুর্শিদের কাছে গেলে মুরিদরা কি কিতাব খুললা পড়ায়? না না, তারা কিতাব খুললা পড়ায়, তারা নজরে নজরে পড়ায়, মুখে কথায় কথায় পড়ায়, সিনার থেকে সিনার দিয়া পড়ায়, দয়ায় রহমতে বরকতে পড়ায়। সুবহানাল্লাহ। এই জ্ঞান কি কিতাবের কথা নাই, এই স্কুলটা হলো ভিন্ন রকম। তো সেই স্কুলে এমনি ধারা, বিচার মেরে জুয়ান পুরা, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। মাস্টারও মহিনা ছাড়া এলমে লাদুনি পড়া, মাস্টারও বেতনও নাই, মাস্টারও নাই, মাস্টারও মহিনা ছাড়া এলমে লাদুনি পড়া। কাগজ কলম তোমার কালির কি দরকার আছে? গোসল আজম মজলুম নাই, স্কুল কইলাছে। চলো রে মন্তরায় যাই, বিলম্বের আর সময় নাই, গোসল আজম মজলুম নাই, স্কুল কইলাছে। সুবহানাল্লাহ। গোসল আজম সরকারের খলিফা হলো 14 গ্রাম সিওরা, এই তৃষ্ণা দরবার শরীফ, তৃষ্ণা দরবার শরীফে খলিফা হলো হরিপুর দরবার শরীফ। সুবহানাল্লাহ। এই লাইনটা কি আছে কই? গোসল আজম সেই শিক্ষায় শিক্ষিত হইয়া হরিপুরে এখানে একটা স্কুল খুলছে। এই স্কুলে বইও নাই, পত্র নাই, কাগজও নাই, কলমও নাই। যারা শিক্ষা দিতেছে তারা মাস্টার মাহিনা ছাড়া, কাগজ কলম কালি ছাড়া শিক্ষা চলতেছে। এলমে লাদুনি, এলমে মারিফত, এলমে মারিফত। একটা আছে শরীয়ত, একটা আছে তরিকত, আর একটা হলো হাকিকত, আর একটা হলো কোরআনটা সাইবারি ভাগ করা। সূরা কোরআন, কোরআনের এক ভাগ হলো শরীয়ত, এক ভাগ হলো তরিকত, এক ভাগ হলো হাকিকত, এক ভাগ হলো কোরআনের এক ভাগ যে শরীয়ত, আয়াত হলো 500, আরেক ভাগ যে তরিকত, আয়াত হলো 1900। সুবহানাল্লাহ। শরীয়তে কয়শো? নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, বিবাহ শাদী, তালাক, এই সমস্ত লইয়া হলো 500। কয়শো? তরিকত হলো 1900, তরিকত হলো 1900 এর পাশে কত? 24। এরপর হাকিকতে হলো 2100, 2400 আর 2100 কত? 45। হ্যাঁ 45। এরপরে মারিফতে হলো 2166 টা। এবার হিসাব করে দেখেন হবে 6666, 6666 আয়াত। চার ভাগে ভাগ, সবচেয়ে কম হলো শরীয়তে, সবচেয়ে কম হলো শরীয়তে। এই কম কইরা মসজিদের ইমামের ফতোয়ার দ্বারাই টিকা যায় না, হারাম, বেদাত, শিরক। আর যদি পুরাটা করতো তাহলে তো আর শরীয়ত হলো কোরআনের অল্প অংশ, তরিকত, হাকিকত, মারিফত হলো 3 ভাগ, শরীয়ত হলো 1 ভাগ। শরীয়ত হলো 1 ভাগ, আর 3 ভাগ হলো তরিকত, হাকিকত আর মারিফত। সুবহানাল্লাহ। 1 ভাগ পাওয়া যায় স্কুল, কলেজ, মাদ্রাসায় 1 ভাগ, আর 3 ভাগ পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। সুবহানাল্লাহ। তাহলে 1 ভাগের লেগে
3 ভাগ যেখানে পাওয়া যায় ওখানে যাওয়ার দরকার আছে আছে কিন্তু মোল্লায় ফতোয়া দিয়ে রাখছে আগে যাওয়া বেদা হারাম ওখানে কবর পূজা মাজার পূজা পীর পূজা হয় কথা বলে ঠিক না এজন্য তারা কি হইতে পারে না মানুষ হইতে পারে না দাড়ি থাকে ঠিক টুপি থাকে ঠিক মাত্রা পাগড়ি থাকে ঠিক সব ঠিক থাকে কিন্তু মানুষও ভিন্ন জিনিস আমাদেরকে মানুষ হইতে হবে হুজুর হইতে বলে নাই ইমাম সাহেব হইলে চলবে না মুহাদ্দিস হইলে চলবে না মানুষ হইতে হবে কত মুহাদ্দিস আছে নবীজিরে বলে নবী নাকি নিজের মতো আমাদের মতো রক্তে মাংসে করা সাধারণ মানুষ কোন মুফাসসির আছে নবীরে বিশ্বাস করা নবী তো মারা গেছে বহুত আগে নবী তো মৃত নবী এগুলা মুহাদ্দিস কিন্তু মানুষ না মানুষ কাকে বলে এই মানুষ হওয়ার শিক্ষা যেখানে হয় এগুলো উলিয়া দরকার এখানে গেলে আদব শিক্ষা আসো তোমাকে মানুষ হইতে প্রথমে তোমার কি শিখতে হবে আদব মাটিতে বসতে হবে ভাঙা চোরা বিছানায় বসতে হবে যতক্ষণ তোমার মন মাটিতে বসাইতে পারবে না ততক্ষণ তুমি মানুষ হইতে পারবে না যতক্ষণ তুমি চেয়ার খোঁজো আসন খোঁজো কাঁচের প্লেট খোঁজো প্লাস্টিকের প্লেটে খাবো না এখানে এসে মাটির বাসনে খানা দিছে খাবো না বুঝবা তুমি মানুষ হইতে পারো না যখন তুমি মাটির বাসনের সাথে নিজেকে মিশাইতে পারবা বাস তুমি মানুষ যখন তুমি চেয়ার ঠেলা দিয়ে মাটিতে বসতে পারবা বুঝা পারবা আস্তে আস্তে আমি কি হইতেছি মানুষ হইতেছি আস্তে আস্তে মানুষ এই 12টা জিনিস আছে আমাদের ভিতরে কয়টা জিনিস 12টা জিনিসকে মানতে হবে দেহ থেকে ভয় করতে হবে আর 12টা জিনিস আছে বাইরে এই 12টার ভিতরে ঢুকাইতে হয় 12টা বাহির কইরা 12টা ঢুকাইয়া যেদিন ঢুকাইবেন বাস মানুষ হয়ে গেছে বাস এবার নামাজ পড়েন আসসালাতু মিরাজুল মুমিনিন সেই নামাজ হবে আল্লাহর সাথে দিদার সুবহানাল্লাহ মানুষই হইছেন না এখনো আপনি নামাজ পড়া ম্যানেজ করবেন এইজন্য দেখা যায় নামাজের পরে সুদ খায় নামাজের পরে গোশ খায় নামাজের পরে বিছাও বলে নামাজের পরে ওজনে কম দেয় নামাজের পরে গীবত করে নাই মনে এরকম মানুষ আছে আছে কি হয়তো তো ইমাম সাহেবের ভিতরে আছে মুক্তাদিরের তো থাকবে ইমাম সাহেবের ভিতরে আছে মানুষ হিসেবে এরপরে ইবাদত করতে হবে দেখবেন ইবাদতে স্বাদ পাওয়া যায় এই ইবাদত আল্লাহর বান্দা ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যাবে একদিন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কারণ আল্লাহ রাসূল মক্কায় খানা করে মদিনা শরীফে বসে রয়েছে না আল্লাহ রাসূল তাকে মানুষের ভিতরে মানুষের ভিতরে যারা থেকে ভাই তুমি মানুষ না চিনি একবার মানুষ কোন হুজুরে বলছে শুনছি মানুষের ভিতরে কে থাকে আল্লাহ রাসূল থাকে এই মানুষ ভিতরে এইটার নাম মানুষ না মানুষের গুণ আলাদা ওই গুণগুলো ভিতরে আসেনি যদি তোমার ভিতরে থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার ভিতরে যারা মানুষ এই মানুষের সারাতে দেহের ভিতরে দরকার আল্লাহ আল্লাহ ওটা বানাইছে খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ পাথর দিয়া কারো সৌদি আরব ওটা আল্লাহর বান্দায় বানাইছে আল্লাহ বলে আমি বান্দা বানানো করে থাকি না তো তুমি কার করে থাকো আমি নিজ হাতে একটা ঘর বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ তুমি যে বানাইছো এটা কি ইটের না পাথরের বলে না এটা ইটের না পাথরের না তো কি দিয়ে বানাইছো নূর দিয়া সুবহানাল্লাহ এটা তো বানাইছে সৌদি আরব তুমি বানাইছো কোন দেশে পাকিস্তানে লিবিয়ায় মিশরে ইন্ডিয়ায় না ওই কোন দেশে ওই তোর ভিতরে সুবহানাল্লাহ তোর এই মানুষের বাম দিকের দুধের 2 আঙ্গুল নিচে এই বরাবর হলো মাকাউল্লাহ আল্লাহর ঘর সুবহানাল্লাহ কুলুবুল মুমিনিন আশহুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর ঘর
রহমাতুল্লাহ তিনি বলেছেন এক জামানা সোবতে বা আউলিয়া বেহতের আরসাদ সালেতার বেরিয়া কই বন্ধুরে ঘরে বসে বসে 1000 বছর ইবাদত করলে যা পাইবি তাতে বেশি পাইবি একজন কামেল পীরের সামনে বসলে সুবহানাল্লাহ। তার ওই পীরের ভিতরে কি আছে? আল্লাহ। কারণ সে কামেল মুমিন বান্দা, মুমিনের কলব হলো আল্লাহর আরশ, আল্লাহ থাকার। এই মুমিন বান্দার ডান দিকের দুধের 2 আঙ্গুল নিচে এটা হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ। কলব বাম দিকে, রূহ থাকে ডান দিকে। আল্লাহ কোরআনে বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের রূহটা যেখানে থাকে তার থেকে আরো নিকটে নবী থাকে। নবী যেই জায়গায় থাকে এটাকে মক্কা শরীফ বলা হয়। কি শরীফ? মদিনা শরীফ। আল্লাহ থাকে যে করে এটা আল্লাহর বাড়ি, আর নবী থাকে যেখানে এটা মদিনা শরীফ, নবীর বাড়ি। মুমিনের বামে আল্লাহ, ডাইনে নবী। নামাজে সালাম দেন না আসসালামু আলাইকুম, আসসালামু কারে সালাম দেন? নামাজ পড়া এত সহজ জিনিস। ওযু করলাম, রুকু গেলাম, সুবহানাল্লাহিল আলা আজিম বললাম, সালাম ফিরে নিলাম, নামাজ না। এটা নামাজের রূপ। নামাজ হলো ভিতরে, নামাজ হলো ভিতরে। নামাজের হাকিকত ভিতর। নামাজের জাহিরি যেমন শর্ত আছে, বাতিনিও শর্ত আছে। গিয়ে গিয়ে বলে গেলাম নামাজ হয়ে গেছে না। আমরা নামাজ অধিকাংশ পড়ি কিন্তু নামাজ মতো চলি না। নামাজে আমাদের মসজিদে যা শিখাইছে আমরা বাইরে এসে তা মানি না। মানলে তো আমরা সব আল্লাহওয়ালা হয়ে গেলাম। আমরা অধিকাংশই মানি না। মসজিদে যাই পড়ি কিন্তু নামাজে আমাকে মসজিদে যেটা শিখাইছে বাইরে যেটা পড়ি না। আচ্ছা বলেন তো, নামাজ পড়ার আগে নিয়ত লাগেনি? লাগে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নাওয়াইতু আমি নিয়ত করলাম, উসাল্লিয়া নামাজ পড়ব, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত ঠিক আছে না? মনে রাখবেন নিয়ত। আর কালকে মসজিদে বিকেলে আসতে থাকবে কি হলো সুচিরা বলা নিয়ত করছেন আমি নিয়ত করলাম আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ব। আল্লাহু আকবার। বান্দা আছে আপনারা আব্বা সামনে যাচ্ছেন, আমরা মনে করছি আব্বা তো মুরব্বি মানুষ, সালাম দিতে আব্বা আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নামাজ থাকবে না, নামাজ হবে না। যখন আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করে বলছেন তাইলে এখানে আর কাউকে ঢুকানো যাবে না। ঢুকলে নামাজ। এবার আপনি দেখেন তো নামাজে বসে বসে কারে কারে ঢুকান? 4 রাকাতের শেষে, 2 রাকাতের শেষে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এরপরে জানি কি আমি ভুলে গেছি, আপনাদের মনে আছে নি? কি আছে এরপরে? আসসালামু আলাইকা আইয়ুহাল্লাহ, আইয়ুহাল্লাহি, আইয়ুহান নবী। নিয়ত করলেন আল্লাহর জন্য নামাজ পড়ব। এই নামাজে আর কাউরে আনা যাবে না। আপনার নিয়তে আর নামাজে মিল আছে নি? কোই মিল তো নাই। আপনি বলেন আল্লাহর জন্য পড়তেছেন, সালাম দিতেছেন নবীরে, সালাম দিবেন আল্লাহরে, সালাম দিবেন আল্লাহরে। নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি নবীরে সালাম দেন কেন? নামাজের ভিতরে তো অন্য কেউ আইলে নামাজ, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, ঠিক না? সালাম দিলে নামাজ থাকে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজটা ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজটা ভাই। নবীকে আল্লাহ দি, আল্লাহ না হলে আপনি নবীকে সালাম দিবেন কেন? সালাম দিবেন আল্লাহর। নামাজ পড়তেছেন আল্লাহর উদ্দেশ্যে, নিয়ত করলেন আল্লাহর জন্য, সালাম দিতেছেন নবীরে। দেখেন নামাজে কি শিখাইতেছে, আর নামাজটা ফিরে বাইরে কি করো। দেখেন নামাজ এখনো শেষ হয় নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর বললাম যে আরবিতে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বাংলা অর্থ কি? তখন হুজুরের যত আল্লাহর আউলিয়া আছে তাদের উপরে সালাম। সুবহানাল্লাহ।
তারা ঢুকেছে এখনো নামাজ শেষ ওই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আনসার আবার ইব্রাহিম নবীর নামাজে নামাজটা দেখে নামাজটা কি জিনিস কেন নামাজের পরে মিথ্যাও বলে নামাজের পরে সূর্যও করে নামাজের পরে ওজনে কম দেয় কারণ তারা নামাজ হয় না তারা নামাজ চিনে না তারা নামাজ তারা দেখায় পড়ে ওই থেকে নিয়ত শিখে কোরআন থেকে সূরা শিখে শিক্ষা সেরা হুকুর হুকুর আল্লাহু আকবার করে তারা মনে করে এটাই বুঝি নামাজ নামাজের ভিতরে কি বলতেছে না আল্লাহর মসজিদে নিয়ে আমাদেরকে পাঁচ ওয়াক্ত কি পড়াইতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী তাহলে বুঝলাম নবী ছাড়া আল্লাহ একলা নাই আল্লাহর কাছে যাইতে হলে নবী লাগবে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আল্লাহ ওলিয়ার ভালোবাসে আমাদেরকেও ভালোবাসতে ওয়া আলা আলে মুহাম্মদ নবীর আওলাদ এই যে আজকে মহরমের 1 তারিখ নবীর আওলাদদেরকে শহীদ করছে কোথায় কারবালায় হিন্দুয়ে না খ্রিস্টানে মুসলমানে দাঁড়িয়ে টুপি থাকলে নামাজ পড়লে মুমিন হওয়া যায় না মুমিনের আলামত ভিন্ন এটা হলো মুসলমানের লেবাস সব মুসলমান মুমিন না ইয়াজিদ মুসলমান নাকি হিন্দু আছে খ্রিস্টান আছে মুসলমান কেন আপনি তাহলে মুসলমান বলছেন ওই এত বড় দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে আসর তো নামাজ পড়তো খতিব সাহেব আছে এজন্য তারা মুসলমান কই এই মুসলমানে আওলাদে রাসূলের গলায় কি চালাইছে ছুরি চালাইছে তাহলে সেটা কোন মুসলমান বা হুজুরের মুনাফিক মুসলমান কি মুসলমান তাহলে মুসলমান দুই প্রকার একটা মুমিন মুসলমান আর একটা মুনাফিক এই ওয়াহাবি সুন্নি কই কারবালা তুমি থেকে মুমিন মুসলমান সুন্নি আর মুনাফিক মুসলমান ওয়াহাবি মুনাফিক মুসলমান ওয়াহাবি এরা হলো ইয়াজিদের বংশধর আর আমরা হলো হুসাইনের বংশধর আমরা হলো হুসাইনি মুসলমান আর তারা হলো এই দাড়ি টুপি পাগড়ি নামাজ রোজা আল্লাহ হলো ইয়াজিদি মুসলমান চিনতে পারছেন তো এজন্য আমরা দেখলেই সালাম দেই না আগে দেখি এটা হুসাইনি না ইয়াজিদি মসজিদে গিয়ে আল্লাহ একটা দায়িত্ব বিহাজার ইমাম না আপনি তরিকাপন্থী হইলে পীরের হাতে যদি মুরিদ হয়ে থাকেন তাহলে মসজিদে গিয়ে নিয়ত করতে পারবেন না আগে দেখতে হবে ইমাম সাহেব এটা কোনটা হুসাইনি না ইয়াজিদি এটা আগে দেখুন লাগে দেখতে আল্লাহু আকবার করুন লাগে আর যদি না দেখতে আল্লাহু আকবার করেন আর ইমাম সাহেবটা যদি ইয়াজিদি হয় তাহলে সেও যাইতো আপনারও নিয়ে যায় আমরা কি তার সাথে যাইতে চাই না তাহলে আগে মসজিদের ইমাম ঠিক করতে যাই দেখতে হবে আমার ফারাজন ইমাম সাহেব আছি এটা পরীক্ষা করতে হবে কেন লগি খুললা না লগি খুললা না লগি খুললা তো হিন্দু না মুসলমান দেখো আর এটা মুমিন না মুনাফিক এটা চেক করার জিনিসও আছে দেখতে হবে এটা মিলাদ কি আপ করে নাকি করে না করলে এটা একরকম আর করলে হলো দেখতে হবে এটা কি মাজার পছন্দ করে নাকি মাজারের বিরুদ্ধে কথা কয় বিরুদ্ধে হলে ইয়াজিদি আর পক্ষে হলে হুসাইনি দেখতে হবে এটা কি মিলাদুন নবী করে নাকি মিলাদুন নবীর বিপক্ষে যদি কথাবার্তা হয় মিলাদুন নবীর বিপক্ষে তো ডাল খাইছে কি খাইছে ডাল খাইছে কাটটা দিয়েছে দেতে এজন্য মিলাদুন নবী করে না কিছু যন্ত্র আছে না নাই মামা আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান আল্লাহ আমাদেরকে চিরাত তৌফিক দান করুন আমিন মহব্বতে পড়ি আল্লাহুম্মা এই পথ ছাড়া দ্বিতীয় আর কোনো পথ পাঁচ ওয়াক্ত নামাজে শিখে গেছে নামাজ পড়ে আমরা এই তাদের বিরুদ্ধে কথা বলতেছি নামাজে আর কাজে ঠিক হইল তো নামাজে মুখে আর দিলে যার কথা ঠিক নাই তারা কি মুমিন কয় দেখতে কয়টা দূর তিনটা এই দুইটা লাগতেছে না কষ্ট হইতেছে না এই দুইটা ঘন লাগাইতে পারতেছে এখন এই আঙ্গুলটা এটা লগে লাগাইতে লাগবে না এটা এটার সাথে লাগবে না এটা এটার সাথে লাগবে ঘন লাগাইতে পারবেন কিন্তু এটারে চেষ্টা করে এখানে নিতে পারবেন না এটা লাগবে এটার সাথে এটা লাগবে এটার সাথে এটা হলো মুর্শিদ ওলি এটা হলো নবী আর এটা হলো আল্লাহ আল্লাহর কাছে যাইতে
গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই। একজন মরণের পরে তার দেহটাও নষ্ট হয় না, কাপড়টাও ঠিক থাকে। কিছুদিন আগে এখানে রেজবিয়াত বসতির লোক আছে, ওইটা একজন হাত তুলছে, কিছুদিন আগে রেজবিয়াত দরবারের একজন ভক্ত পাওয়া গেছে অভিযোগে, নিচে দিয়ে পানি উঠছে, কাপড়টাও রয়েছে, দেহটাও আছে। এর আগে এখানে মাইজবান্ডার দরবার শরীফে 25 বছর পরে ভক্ত কবর থেকে তুলছে, 25 বছর আগে যেমনি দাফন করছে এমনি হয়েছে। কারণ তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। যখন নবীর বন্ধু হয়ে গেছে, বস আল্লাহ তাদেরকে বন্ধু বানাই দিয়েছে। বস আল্লাহ বলে এবার তুই যেখানে যাস তোরে সম্মান দিব আমি আল্লাহ। নবীর মারিফত, নবীর পরিচয়, নবীর প্রেম হলো আমাদের ঈমান। এই ঈমান ঠিক রেখে আমাদেরকে আমল করতে হবে, আমলের কাজে আসবে। ঈমান ঠিক না করে আমল করলে আমলের কাজে আসবে না। আল্লাহর দরবারে যাইতে হলে ওলির দরবারে যাইতে হবে প্রথম, ওলির দরবার থেকে নবীর দরবার, নবীর দরবার থেকে আল্লাহর দরবার। আপনি যদি সকালে ব্যাগ ও গাড়ি করতে হয়ে যান, তাহলে আমি প্রধান উপদেষ্টার লগে দেখা করব, আপনি সরাসরি গিয়ে দেখা করতে পারবেন? পারতেন না। আপনি যাইয়েন না, কুমিল্লার জজ সাহেবের কাছে যাবেন, মামলার কাগজটা লইয়া জজ সাহেবে তো রায় দিব। এই উকিল শুনতে তোমরা সরো, জজ সাহেব দেন আমার দলিল, আপনি রায় দেন। জজ সাহেবের কাছে যাওয়া যাইব, জজ সাহেব ভাই বাইর করো, বাইর করো। দায়িত্ব হবে কার মাধ্যমে? উকিলের মাধ্যমে সব সাবমিট করতে হবে জজ সাহেবের কাছে। সরাসরি দেওয়ার কোনো সিস্টেম দুনিয়াতেই নাই, দুনিয়ার দরবারে নাই, আল্লাহর দরবারেও নবী ওলিয়ার মাধ্যমে হয়ে আল্লাহর দরবারে যাইতে হবে। সরাসরি আল্লাহর কাছে যাওয়ার কোনো সিস্টেম গেল আল্লাহ বাইর করে দিবে, ঘাট ধাক্কায় বাইর করে দিবে। আমার দরবারে আসিস কি আগে আমার ওলির দরবারে যা, এরপরে নবীর দরবারে লয়ে যাবো, নবী ধরে আমার দরবারে লয়ে যাবো। নাকি মালাগুলা গেলাম সোজা আমার কাছে বলবি, এত সহজ না। এই দুনিয়ার থেকে এই রাস্তাটা চিন্তা দেবে, চিন্তা না গেলে আমাদের মরণটা কঠিন, কবর কঠিন। আর চিন্তা গেলে মরণেও ভয় নাই, কবরেও। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিক আমার মাঝে ভান্ডারি, আমি কি মরণকে ডরি। তার একজন মুর্শিদ আছে, তার মরণের কোনো ডর নাই, কবরে কোনো ভয় নাই, আসরে কোনো ভয় নাই। নামাজ রোজা হজ যাকাত হুজুর এই যে বললেন মুর্শিদ হইলে সব শেষ, নামাজ রোজা রাখবে না? নামাজ রোজার কথা কোথায় আছে? কয় যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। এই যে 7 বছর নামাজ পড়ছো, এটা জিজ্ঞাসা কোন নামাজের কথা? ওই হাসরের ময়দানে। কোন জায়গায়? হাসরের ময়দানে। বলেন তো কবর আগে না হাসর আগে? কবর আগে। হাসরেরটা তো জানেন না, হাসরে গেলে নামাজ দিয়ে কখন জিজ্ঞাসা নামাজ পড়ছো, তাহলে হাসরের আগে হলো কবর। তাহলে কবরে যাওয়ার পরে আমরা কি জিজ্ঞাসা এটা জানতে হবে না? কবরে গেলে তো নামাজের কথা জিজ্ঞাসা, নামাজ জিজ্ঞাসা হাসরে, রোজার কথা কইবো হাসরে, হজের কথা কইবো হাসরে, যাকাতের কথা কইবো। তাহলে আমার সাথে কথা হইবো কবরে কোন বিষয়ে? একটা বিষয় লাগবে না? আমার সাথে কবরে কথা হইবো ঈমানের বিষয়ে, হাসরে কথা হইবো আমলের বিষয়। ঈমান পাস করলে আমল, ঈমান বের করলে 60 বছরের নামাজ শেষ। যত দাগ ফলাইছিলা করতে করতে সব ঈমান আগে আমল পরে। আমরা আমাদের সাথে আগে শিখাই নামাজ পড়ছি, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালো লোক, নামাজ পড়লে বলে ভালো লোক, নামাজ পড়লে বলে ভালো লোক। ইয়াজিদ তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, সীমা 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু নামাজই না এই মিম্বরে দাঁড়ায় আর ইয়া করতো, খুতবা পড়তো খতিব সাহেব। তো ইয়াজিদের জন্য তো বেহেশত তৈরি আছে, বেহেশতে যাবে ইয়াজিদে। তো এবারে তো নামাজই আছিল, সব নামাজই বেহেশতি না, সব নামাজই বেহেশতি না। বেহেশতি নামাজওয়ালা লোক আলাদা, বেহেশতি নামাজওয়ালা লোক আলাদা। কবরে 3টা পরীক্ষা হইব, বাস এটাই পাস করবেন আসলে যাবেন। আর এখানে বেন মারবেন, আসলে যাওয়ার কোনো সিস্টেম নাই। কবরে কষ্টই হইব ঈমান আকিদারে দেখাইবে, এই যে মান হাজার রাসূল, এই তোমার সামনে যিনি দাঁড়ায় আছে উনি কে? সুবহানাল্লাহ। যদি নবীর আশিক হয়ে থাকে দুনিয়ায়, বলবো নি তো আমার, ওই যে আমরা মিলাদে সালাম দিতাম, ইয়া নবী সালাম আলাইকুম, উনি তো আমার নবী। আর তারা এগুলো করতো না, আর
চিনি না, আমি তো চিনি না, বাস ফয়সালা এখানেই শেষ, নামাজ রোজা এখানেই খতম। আগে নবী চিনতে হইব, এরপরে আল্লাহ চিনা, নামাজ চিনা, রোজা চিনা। এখন আমাদেরকে আগে রোজা নামাজ চিনায়, নবীর ব্যাপারে কোনো খবর নাই। আগে নবী, এরপরে হইলো নামাজ রোজা হজ যাকাত, একের পরে শূন্য। তাহলে কত হইলো? 10 টাকা। একে শূন্য 10। একটা চিপসের প্যাকেট পাওয়া যাবে না? পাওয়া যাবে। 2 টাকা করে চকলেট, 5টা চকলেট পাওয়া যাবে। শূন্যের আগে এক নাই, 10টা শূন্য নিয়ে দোকানে গেলাম, চকলেট দিব? দিত না। শূন্য দিয়া চকলেট পাওয়া যায় না। আগে 1 লাগবে অথবা 2 লাগবে। এই 1 2 হলো ঈমান, শূন্য হলো নামাজ রোজা। ঈমান ঠিক, নামাজ ঠিক। ঈমান বেঠিক, নামাজ বেঠিক। ঈমান হলো নবী, আদমে রাসূল, হুব্বে রাসূল, এটা হলো ঈমান। এরপর হলো আমল। আল্লাহ আমাদেরকে ওলিয়া ওলিয়ার মাধ্যমে নবী চিনার তৌফিক দান করুন, আমিন। যে নবী চিনা যায় না, ওয়াজে গেলে নবী চিনা যায় না। নবী চিনতে হয় কামেল ওলিয়া ওলিয়াদের দরবারে। আল্লাহ তাআলা এই দরবারে আমাদেরকে তাদেরকে কবুল করছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দরবার, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, চারটা পথে কাজ করে যায়। আশিকে রাসূল আহলুল্লাহ বানায়, আল্লাহর বন্ধু বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বন্ধু হিসেবে, নবুর বন্ধু হিসেবে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ আমাদের মাঝে প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে কোরআন হাদিস থেকে অসাধারণ আলোচনা করার জন্য হুজুরকে কৃতজ্ঞতা ও জানাচ্ছি। তো বিশেষ করে আজকে এই ৮০তম বার্ষিক উরুস মুবারকে অনেকে উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমাদের বইয়া যুবকরা, বুলচুর উপজেলা শাখার মাওলানা জামালউদ্দিন হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মাকে মোবারকবাদ জানাই। তো সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ঘুমিয়ে আছেন, পাশে একজন আরেকজনকে উঠিয়ে দেন। তো রাত্র ছোট রাত্র প্রায় 12টা বেজে গিয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের প্রান্তীয় মুসলিম কেবলা